প্রিপারেশন হেল্প সেন্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অতি গুরুত্বপূর্ণ 36টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে 2025 সালের ইতালিয়ান সুপার কাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। 6 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হয়। 2025 সালের ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন কে? এসি মিলান। 2025 সালের ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হচ্ছে এসি মিলান। পার্লামেন্টে দুইবার অভিশংসিত হওয়া একমাত্র মার্কিন প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। পার্লামেন্টে দুইবার অভিশংসিত হওয়া একমাত্র মার্কিন প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ 2025 নারী এ ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি আম্পায়ার কে? সাতিরা জাকির জেসি। অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ 2025 নারী এ ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি আম্পায়ারের নাম হচ্ছে সাতিরা জাকির জেসি। 2024 সালে বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছেন? রিক্তা আক্তার বানু লুৎফা, এবং তিনি হচ্ছে কুড়িগ্রামের বাসিন্দা। 2024 সালে বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের যিনি স্থান পেয়েছেন তার নাম হচ্ছে রিক্তা আক্তার বানু লুৎফা এবং কুড়িগ্রামের নাগরিক। পাঠ্য বইয়ের পিছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পরিবর্তন করে কি লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে বলবীর চির উন্নত মমশির। বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি? চীন। বর্তমানে বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশের নাম হচ্ছে চীন। বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি? ভারত। বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশের নাম হচ্ছে ভারত। বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি? ব্রাজিল। বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশের নাম হচ্ছে ব্রাজিল। দেশের অন্যতম দর্শনীয় স্থান মহামায়া লেক কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মিরসরাই, চট্টগ্রামে অবস্থিত। মহামায়া লেক হচ্ছে মিরসরাই, চট্টগ্রামে অবস্থিত। 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 100তম। শক্তিশালী পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 2025 সালে হচ্ছে 100তম। 2025 সালে শক্তিশালী পাসপোর্ট সূচক অনুযায়ী বর্তমানে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে ডক্টর মুবাশ্বের মোনেম। পিএসসি এর বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে ডক্টর মুবাশ্বের মোনেম। শিক্ষার্থী বন্ধু, পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্ট দেখার জন্য প্রিপারেশন হেল্প সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। পিপিপি এর পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড কোন দেশের কোম্পানি? যুক্তরাষ্ট্রের কোম্পানি। অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি? সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। বাংলাদেশের সবচেয়ে আকাশচুম্বী ভবন কোনটি? সিটি সেন্টার মতিঝিল। উচ্চতা হচ্ছে 561 ফুট এবং 37 তলা।
কত সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে নির্বাচন কমিশন? 2007 সালে প্রথম বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে নির্বাচন কমিশন। অবিচারের প্রতীক গুয়ান্তানামো কারাগার কোথায় অবস্থিত? কিউবাতে অবস্থিত। গুয়ান্তানামো কারাগার হচ্ছে কিউবাতে অবস্থিত একটি কুখ্যাত কারাগার। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন কবে? 6 জানুয়ারি 2025 প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন মোট 9 বছর। 6 জানুয়ারি 2025-এ তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং তিনি দায়িত্ব পালন করেন 9 বছর। মায়ানমার স্বাধীনতা লাভ করে কোন দেশের কাছ থেকে? যুক্তরাজ্যের কাছ থেকে। মায়ানমার স্বাধীনতা লাভ করে যুক্তরাজ্যের কাছ থেকে। মানুষের ভাইরাসজনিত রোগ কোনটি? হেপাটাইটিস। মানুষের ভাইরাসজনিত রোগের নাম হচ্ছে হেপাটাইটিস। সম্প্রতি দেশে HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় 9 জানুয়ারি 2025 কিশোরগঞ্জ। HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় সম্প্রতি 9 জানুয়ারি 2025-এ কিশোরগঞ্জে। 2001 সালে HMPV বিশ্বে প্রথম শনাক্ত হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে নেদারল্যান্ডসে। 2017 সালে বাংলাদেশে প্রথম শনাক্ত হয়েছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মৌলভীবাজার কমলগঞ্জে অবস্থিত হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? পাকিস্তান। পিটিআই শব্দটি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। বাংলাদেশে নিযুক্ত EU-এর রাষ্ট্রদূতকে? মাইকেল মিলার। বাংলাদেশে নিযুক্ত EU-এর রাষ্ট্রদূত বর্তমানে হচ্ছে মাইকেল মিলার। সুন্দরবনের কত ভাগ অংশ বাংলাদেশে পড়েছে? 60 ভাগ অংশ বাংলাদেশে পড়েছে। মালিবু বিচ কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্রে অবস্থিত। মালিবু বিচ হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। গুয়ান্তানামো বে কারাগার কত সালে প্রতিষ্ঠা করা হয়? 2002 সালে প্রতিষ্ঠা করা হয় গুয়ান্তানামো বে কারাগার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কে? আহসানুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আহসানুল্লাহ। ডিসিপ্লিন অ্যান্ড পানিশ বইয়ের লেখক কে? মিশেল ফুকো। ডিসিপ্লিন অ্যান্ড পানিশ বইয়ের লেখকের নাম হচ্ছে মিশেল ফুকো। সার্কের কাজ শুরু হয় কত সালে? 1985 সালে সার্কের কাজ শুরু হয়। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? দি হেগ, নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর। সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম? ব্রিটিশ সংবাদ মাধ্যম হচ্ছে সানডে টাইমস। শিক্ষার্থী বন্ধু, ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দেখে যদি আপনারা সামান্য উপকৃত হয়েও থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।